Assalamualaikum, dear learners. Hope you are all well. I'm also well. Alhamdulillah. So, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে হচ্ছে অ্যান্টোনিম নিয়ে আমরা আলোচনা করছি। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টোনিম প্রয়োজন হয়। অ্যান্টোনিম হচ্ছে আসলে বিপরীত শব্দ, অর্থাৎ আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স যখন আমরা লিখি তখন আমাদের কিছু অ্যান্টোনিমের প্রয়োজন হয়, মানে বিপরীত শব্দ। তো প্রথমত হচ্ছে মনে করো আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর চেঞ্জিং যে টপিক যেটা আছে ওই চেঞ্জিং টপিকসটা আমরা হচ্ছে আজকে সমাধান করলাম, ঠিক আছে? আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের উত্তরটা লিখবো। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, অ্যান্টোনিম সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা লিখবো, যে প্রশ্নের আনসারটা করব, ওই চেঞ্জিং সেন্টেন্সে যখন আমরা এফার্মেটিভ টু নেগেটিভ যখন করব, অর্থাৎ এফার্মেটিভ টু নেগেটিভ যখন আমরা চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের কিছু অ্যান্টোনিম জানা থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার অ্যান্টোনিম আমি কোথায় পাবো, যে অ্যান্টোনিমটা কেন শিখতে হবে? যদি আমরা অ্যান্টোনিম জানা না থাকে, আমাদের জানা না থাকে, তাহলে আমরা এফার্মেটিভ টু নেগেটিভ ওই সেন্টেন্সটা আমরা ট্রান্সফরমেশন করতে পারবো না। তাই আমাদেরকে কি করতে হবে, কিছু অ্যান্টোনিম জানতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা সবাই কিছু জানি, আমি আমার ওই ভিডিওতেই আমি কিছু আজকে অ্যান্টোনিম দিয়ে দেবো, তোমরা সবাই অ্যান্টোনিম সম্পর্কে জানতে পারবে। কেননা যদি ওই অ্যান্টোনিম গুলো তোমার যদি জানা না থাকে তাহলে তুমি এফার্মেটিভ টু নেগেটিভ এর প্রথম স্টেপে তুমি আটকে যাবে। যে প্রথম স্টেপে আমাদের কি বলছে, যে এফার্মেটিভ অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট বসবে, দেন হচ্ছে যে সাবজেক্ট যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে ওইটার হচ্ছে অ্যান্টোনিম বসবে। তো যদি আমরা কি করতে পারি না, অ্যান্টোনিম জানা না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না, অটোমেটিক্যালি বা ইজিলি আমরা কি করতে পারবো না, ওইটার আনসার করতে পারবো না, ঠিক আছে? তো যেমন হচ্ছে আমি এটা একটা লিখে, যেমন হচ্ছে অ্যাক্টিভ, লেজি, এবার আমি লিখলাম গুড, ব্যাড, ঠিক আছে? এইরকম কিছু অ্যান্টোনিম সম্পর্কে আমি আজকে আলোচনা করছি আমার ভিডিওতে, তোমরা সবাই দেখতে পাবে। আজকের ভিডিওটা হচ্ছে অ্যান্টোনিম সম্পর্কে নিয়ে। আমি ইতিমধ্যে আমার প্লেলিস্টে, ইউটিউবের প্লেলিস্টে বিভিন্ন ভিডিও দিয়েছি, চেঞ্জিং সেন্টেন্সের, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে তোমার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ধারাবাহিক এরকম ভিডিওগুলো আছে। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে অ্যান্টোনিম সম্পর্কে, অর্থাৎ যদি আমরা অ্যান্টোনিম না জানি তাহলে আমরা শিখতে পারবো না। তো আশা করি সবাই ভিডিওটি দেখে অ্যান্টোনিম, প্রথমত আমাদেরকে অ্যান্টোনিমগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আশা করছি সবাই ভিডিওটি দেখবে এবং আমাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তোমাদের পরবর্তী যখন চেঞ্জিং সেন্টেন্সে তখন তুমি যাবে এফার্মেটিভ নেগেটিভ, তখন তোমার ওই অ্যান্টোনিমটা তোমার কাজে দিবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আর ভালো করে অ্যান্টোনিমগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। যদি অ্যান্টোনিম মুখস্থ করতে পারো তাহলে দেখো অটোমেটিক তুমি কি এফার্মেটিভ নেগেটিভটা, এফার্মেটিভ নেগেটিভ চেঞ্জটা অটোমেটিক তুমি করতে পারছো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা চেঞ্জিং সেন্টেন্স যখন করব, ঠিক আছে, এফার্মেটিভ টু নেগেটিভ যখন লিখি চেঞ্জিং এর, তখন আমাদের কিছু কি প্রয়োজন হয়, অ্যান্টোনিমের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? অ্যান্টোনিমের। সো আজকে এমন কিছু অ্যান্টোনিম আমরা এখানে পড়বো। দেখো দেওয়া আছে আইডল, অ্যাক্টিভ, কাইন্ড, আনকাইন্ড, লাভ, হেট, লাইক, ডিসলাইক, লিটারেট, ইলিটারেট, মোরাল, ইমোরাল, মর্টাল, ইমর্টাল, common, uncommon, difficult, easy, equal, unequal, everybody, nobody, fat, thin, friend, enemy, good, bad, glad, sad, obedient, disobedient, তারপর হচ্ছে punctual, late, তারপর হচ্ছে present, absent, regular, irregular, punctual, late, present, absent, regular, irregular, irregular, rich, poor, refuse, accept, sincere, insincere, sorrow, joy, top, bottom, young, old, pleasant, unpleasant, wise, unwise, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমার কই ভাই আসিফ